যেটা শিখবো ওয়ার্ডপ্রেসে যে কিভাবে থিম চেঞ্জেস হয়। সো আমাদের এটা একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসের, এবং এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি লোকাল হোস্টে রান করছে। এবং সো আপনাদের যদি লাইভ হোস্টিং ডোমেন থাকে, সো আপনারা ওয়ার্ডপ্রেসে ইজিলি ইনস্টল করতে পারবেন। সো আমি লোকাল হোস্টের মাধ্যমে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাচ্ছি কিভাবে থিমকে কাস্টমাইজেশন করতে হয় এবং থিমকে ইনস্টল করতে হয়। তো তারপরে আমি কাস্টমাইজেশন দেখাবো, এবং আজকে আমাদের যে টিউটোরিয়ালটি হলো কিভাবে থিম ইনস্টলেশন হয় সেটুকুই। ওকে, সো চলুন একদম ডাইরেক্টলি আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, এবং এখানে গিয়ে আমরা লেফটে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরিগুলো আছে আমাদের। সো এইখান থেকে আমরা ডাইরেক্টলি অ্যাপিয়ারেন্স এবং থিম যে সেকশনটা আছে সেই সেকশনে আমরা চলে যাচ্ছি। এখানে অটোমেটিক্যালি ইনবিল্ট থিম থাকে 2019 এবং 2017 অ্যান্ড 2016। সো এই তিনটে থিম ছাড়াও আমরা আরও থিমকে ইনস্টল করতে পারি। সো তাহলে তার জন্য আমরা অ্যাড নিউ বটমে ক্লিক করব। অ্যাড নিউ। সো অ্যাড নিউ বটমে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের থিমগুলো শো হবে, এবং ফিচার থিমগুলো দেখুন এখানে শো হচ্ছে ফিচার্স থিমগুলো, এবং সেখান থেকে আমরা যে কোনো একটা থিমকে চুজ করতে পারি। সো আমরা ধরুন এখান থেকে জাস্ট এই থিমটাকে চুজ করলাম, এবং চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছি দুটো সেকশন দেখাচ্ছে, ইনস্টল অ্যান্ড প্রিভিউ। সো এখানে আমরা গিয়ে প্রিভিউ দেখে নিতে পারি। প্রিভিউ সেকশনে গেলে যে থিমটি কেমন দেখাবে, সো এইরকম আমাদের দেখাচ্ছে আমাদের কাছে থিমটা আসছে। সো এবার এটাকে জাস্ট ব্যাক করে এবং এখান থেকে ইনস্টল করে নিলাম। বাট এখান থেকে ইনস্টল করতে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কেন যদি আপনাদের লাইভ ডোমেন থাকে। সো আমার ক্ষেত্রে এখানে থিম ইনস্টল হবে না, কারণ হচ্ছে আমি লাইভ ডোমেনে দেখাচ্ছি না। সো আমি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেসে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে লোকাল হোস্টে, তার মধ্যে দেখাচ্ছি। সো আমাকে তার জন্য এই থিমটার নাম আমাকে জাস্ট কপি করে নিতে হবে যদি আমি এই থিমটাকে ইনস্টল করতে চাই। সো করার পরে আমাকে একবার গুগলে গিয়ে সার্চ দিতে হবে। এবং আমরা যদি দেখতে পাই যে এখন আমরা লিখেছি বি সামথিং ডাউনলোড ফর ওয়ার্কপ্লেস সাইটের জন্য। সো আমরা এখান থেকে গিয়ে আমরা জাস্ট ওপেন করে নেব ওয়ার্কপ্লেসে। সো ওপেন করার পরে আমাদের এখানে একই থিম, এই দুটো থিম একই। সো যাদের লাইভ ডোমেন আছে তারা ডাইরেক্টলি এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। যেহেতু আমরা লাইভ ডোমেনে কাজ করছি না, লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করছি, সো তার জন্য আমাদের এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে গেলে সো এই প্রবলেমটা আমাদের দেখাবে। সো তার জন্য আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। সো ডাউনলোড, এবং ডাউনলোড হওয়ার পরে এই থিমটি ডাউনলোড হয়ে গেছে, এবং এরপরে আমাদের জাস্ট শো ইন ফোল্ডার, যেখানে আমার থিমটা রাখা আছে এটাকে আমরা জাস্ট কপি, এবং এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিই আগে। এই যে এই থিমটা জিপ হিসাবে আছে, এবং এটাকে আমাকে আনজিপ করতে হবে। সো রাইট ক্লিক করে আমাদের ম্যাকবুক ইউজারদের জন্য সো কুইক লুক এটা, এবং আনকম্প্রেস করা হয়ে যায়। এবং যারা উইন্ডোজ ইউজার আছে তাদের যদি কোনো সফটওয়্যার থাকে আনজিপ করা সফটওয়্যার, তার মাধ্যমে আপনারা আনজিপ করে নিতে পারেন। সো এই থিমটাকে আমরা জাস্ট একবার কপি করব। কপি করার পরে এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে টেক্সট ডক্সের মধ্যে গিয়ে ডাব্লিউপি কন্টেন্ট এই সেকশনে গিয়ে থিম যে সেকশন আছে থিম সেকশনে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দেবো। করে দেওয়ার পরে এবার আমরা দেখতে পারবো যে থিমটি আমাদের সামনে এসে গেছে, এবং থিমে যদি আমরা যাই আবার, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের থিমটা চলে এসছে।
দেখুন ওখানে ইনস্টল করতে বলেছিল এবং এখানে বলছে যে অ্যাক্টিভেট করতে, অর্থাৎ থিমটি আমাদের ডাব্লিউপি কন্টেন্টের থিমের মধ্যে এসে গেছে। সো এবার আমরা এখান থেকে অ্যাক্টিভেট ইজিলি এটা করতে পারবো এবং দেখতে পাচ্ছি আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে থিমটি, এবং জাস্ট রাইট ক্লিক করে একবার ওপেন করে দেখে নেব। সো আমাদের থিমের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছে, আগে যে স্ট্রাকচার ছিল এখন সেই স্ট্রাকচার নেই। সো এইভাবে আমরা থিমকে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেসে। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ওয়ার্ডপ্রেসের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।